জীবনের সময় অবহেলা করলেও বয়স কিন্তু ঠিকই গতিশীলই থাকে। তাই কম বয়সী জীবনের প্রবল আবেগ এবং ঝুঁকি নেয়ারই বয়স। সঠিক সময়ে সময়ের মূল্য, বয়সের মূল্য দিতে না জানলে পেরিয়ে যাওয়া বয়সেও বয়সকে থামিয়ে দিয়ে লাভ কিছু হয় না। কম বয়সী অবিশ্রান্ত আঘাতের পর আঘাত, বাধা, বিপত্তি অতিক্রম করে জীবনের স্বপ্ন পূরণে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গৌরব ছড়িয়ে দেয়। খুব প্রিয় বন্ধু ভাবা হয়, তাই 5 জন 10 জন মিলে সবসময় একসাথেই আড্ডা দেওয়া হয়, তাই না? 5 জন মিলে আড্ডা দিচ্ছেন আর অন্যের সমালোচনা করছেন। আপনি উঠে চলে যান, দেখবেন আপনার এই বাকি 4 বন্ধু আপনাকে নিয়েও সমালোচনা করবে। তাই সাবধান থাকবেন, এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে একজন ভালো রাখার মানুষের বেশি প্রয়োজন। ভালো তো সবাই বাসতে পারে, ভালো রাখতে পারে কজন? যে মানুষটা সত্যিই ভালোবাসে সেই মানুষটা কখনোই পরিস্থিতি বা পরিবারের চাপে প্রিয়জন বা সঙ্গীকে কখনোই দূরে সরিয়ে দেয় না। যে মানুষটা প্রকৃত ভালোবাসে সে কখনোই পরিস্থিতি অথবা পরিবারের চাপকে অজুহাত বানায় না, বরং জীবনের সকল পরিস্থিতিতে একে অপরের হাতে হাত রেখে একসাথেই কাটিয়ে দিবে। যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে সে সকল পরিস্থিতির মধ্যেও স্ত্রী সন্তানকে আগলে রাখবে, স্ত্রীর খুঁতগুলোকে মেনে নিবে, দোষগুলোকে শুধরে নিবে। কিন্তু যে পুরুষের সংসার করার ইচ্ছাই থাকে না সে শুধুই স্ত্রীর দোষ খুঁত বের করার চেষ্টা করবে। এভাবেই স্ত্রীকে অবহেলা করবে এবং সংসার থেকে বেরিয়ে যাওয়ার বাহানা খুঁজবে। সংসারে উঠা নামা ভাঙা ঘোড়া থাকবেই, তাই বলে হাঁপিয়ে গেলে চলবে না। সংসারে সমস্যা দেখা দিলে স্বামী স্ত্রী একে অপরের পাশে থেকেই সাহস যোগাবে এবং সহযোগী হয়ে একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে। তবেই তো সংসারে ভালোবাসার স্পর্শ অনুভব হবে। যেখানে আনন্দ বেশি, যেখানে উত্তেজনা বেশি, একটা কথা মনে রাখবেন, সেখানেই আল্লাহর নিষেধাজ্ঞা বেশি। আল্লাহর অবাধ্যতায় যারা আনন্দ খোঁজে, সুস্থতা খোঁজে, তারা সবাই একটা কথা মনে রাখবেন, হাসতে হাসতে আল্লাহর অবাধ্য হচ্ছেন, কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবেন। কষ্টের কথা শুনতে চাইলে মেয়েদের কষ্টের কথা শোনার মতো 2 জন মানুষ আছে, একজন স্বামী আর একজন হচ্ছে মা। স্বামীরা তো কষ্টের কথা শুনতেই চায় না, আর মাকে কষ্টের কথা বলাই যায় না, কষ্ট পাবে বলে। আপনার অন্যায়, অবিচার, ব্যভিচার, অপকর্ম, ঠকানো, প্রতারণা এবং বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে এগুলো করেছেন সেও ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই ভোলে না। আপনার কর্ম হোক সে ভালো অথবা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সময়েই সব ফিরিয়ে দিবে।